আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর মাত্র 15 থেকে 20 দিন, এই 15 থেকে 20 দিনের মধ্যেই আমাদের এই স্তরে যত ভুট্টা আছে সব ভুট্টা মোটামুটি পাইকে যাবে। আর আমাদের ক্ষেতের ভুট্টাও 15 থেকে 20 দিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা ঘরে তুলতে পারবো আশা করতেছি। তো ওই পাশেও ভুট্টা, ওই পাশে ভুট্টা আর এই পাশেও ভুট্টা, মাঝখানে এখানে ভুট্টা চাষ করা হয় নাই। এখানে অন্য যে সবজি আছে সেই সবজিগুলো আবাদ করা হয়েছিল। তো আমাদের ভুট্টা ক্ষেতটা আপনাদেরকে দেখাই। সামনে হইতেছে আমাদের ভুট্টা ক্ষেত। ভুট্টা গাছ থেকে ভুট্টার যে পাতাগুলো আছে ওইগুলো নিয়ে আমরা গরুরে খাওয়াইতেছি। আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমানে খামারে গরুর জন্য যে খড় ঘাস থাকে সেই খড় ঘাসের সংকট দেখা দিছে বর্তমানে। এই ক্ষেতটা অন্য কৃষকের, আর এই যে এই ক্ষেতটা দেখতেছেন এই ক্ষেতটা হইতেছে আমাদের। আর এই যে পাশের যে কাঁচা ভুট্টা একদম, এটা আবার অন্য কৃষকের ক্ষেত। হ্যাঁ, তো এই ক্ষেতে ভুট্টা ওইভাবে আসে না এখনও। এই ক্ষেতে ভুট্টা আসতে আরও মিনিমাম 1 মাস 1.5 মাসের মতো লাগতে পারে। তবে আমাদের ভুট্টা ক্ষেতের ভুট্টা 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ মোটামুটি একটা পর্যায়ে এসে পড়ব। আপনাদেরকে ভুট্টাগুলো দেখাই। এই যে ভুট্টা, ভিতরে ভুট্টার যে দানাগুলো আছে সেই দানাগুলো আইসা পড়ছে। এই যে দেখেন, এই যে দানা হইতেছে। তো এই দানাগুলো আসতে মোটামুটি 15 থেকে 20 দিনের মতো লাগবে আর কি। এই যে এই পাশে একটা দেখাই, এই যে দেখেন দানা, ভুট্টার দানা মোটামুটি আইসা পড়ছে। হ্যাঁ, তবে এইগুলা বাড়তি হইতে কিছুটা সময় লাগবে। তো সবগুলা একরকম বাড়তি হয় না এখনো, কিছু কিছু কাঁচা রয়েছে, কিছু কিছু মোটামুটি বাড়তি হয়ে গেছে। তো সবগুলা একসাথে কাটতে হইলে তুলতে হইলে সবগুলারই সময় দিতে হবে। তো অনেক ভুট্টা পাখি খায়া ফেলাইছে এড়াইয়া। এই যে এই ভুট্টাটা দেখেন, দেখছেন কতটুকু খায়া ফেলাইছে। এখানে পাখি আইসা বইসা ভুট্টা খায়। তো এরকম অনেক ভুট্টা আছে এরকম যে পাখি আইসা খায়া ফেলাইছে। তো আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ। আশা করি ভালোভাবে ঘরে তুলতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।